জুলাই যে বিপ্লব আমরা যেটি বলি জুলাই আগস্ট বিপ্লব, সেই বিপ্লবে এত মানুষ শহীদ হলো, এত মানুষ আহত হলো, হাত পান হারালো। এই পুলিশের সেই সময়কার ভূমিকাটাকে আপনি কিভাবে দেখেন? পুলিশকে তো দোষারোপ ইজিলি করা যায় যে তারা মোর দ্যান রিকোয়ার্ড, মানে প্রয়োজনের অতিরিক্ত বল প্রয়োগ তারা করেছে ইত্যাদি ইত্যাদি, কিন্তু এর পিছনে কারণ কী কী ছিল সেগুলো আপনাকে একইভাবে বিশ্লেষণ করতে হবে। আমি একটা ঘটনা না বলে পারছি না এই প্রসঙ্গে, আমাকে একটু সময় দিতে হবে, এটার মধ্যে আনাদা এক্সট্রা 2 মিনিট নেব আমি। 5 তারিখে এই ঘটনা হয়, 5 তারিখ মানডে আমার যদ্দূর মনে পড়ে। তখন শুনলাম যে থানায় পুলিশ নাই, সব চলে গেছে রাজারবাগ, যে গেট টেট বন্ধ করে দিয়ে বসে আছে, সিনিয়র অফিসার দেখে যেতে দিচ্ছে না, কারোর সঙ্গে কথাও বলে না। তারা কি আন্দোলন কত দফা তাদের বলে আমাদের সিকিউরিটি এনশিওর করো তারপরে যাবো ইত্যাদি। তা আমি তো একটা রিটায়ার্ড অফিসার, আমি কী বা করতে পারি, বাসায় বসে এগুলো শুনতাম দেখতাম। এই করতে করতে শুক্রবার চলে আসলো, জুম্মার দিন। জুম্মার নামাজ পড়ে আমি ইচ্ছা করে বললাম যে ওই থানার সামনে দিয়ে চলো তো আমার ড্রাইভারকে, যে দেখি সিনটা কি, কারণ আমি শুনেছি যে আর্মি নাকি থানা গার্ড দিচ্ছে। আচ্ছা, আমরা আমার মানে আমি কানকে বিশ্বাস করতে পারিনি। গেলাম দেখি ঠিকই আপনার গুলশান থানার চারদিক দিয়ে আর্মি দিয়ে ঘেরাও। তারপরে হোয়াট আই ডিড, আমি সঙ্গে সঙ্গে, এটা আমি বলার কারণ আছে, এটা বলতে হবে আমাকে, আমি সঙ্গে সঙ্গে আশেপাশে ওই মুদি দোকান থেকে এই পুলিশের সঙ্গে থেকে থেকে তোমার অভ্যাস হচ্ছে, এরা কি পছন্দ করে, এরা কেক, একটা ভালো বিস্কিট, একটা কোল্ড ড্রিঙ্ক, একটা কেক, এটা সিদ্ধ ডিম, এই জাতীয় জিনিস, এগুলো ওই স্ন্যাক্স টাইপ এগুলো পছন্দ করে। আমি আমার গাড়ির পিছনে যতটা পেরেছি, মানে 70-80 জনের মতো এই সমস্ত খাবার নিয়ে আমি ওই থানায় গেছি। তো আমি তো পাঞ্জাবি পায়জামা পরে জুম্মার নামাজ পরে ফিরছি। আমাকে প্রথম আর্মি কিছু আটকায় নেই, কিছু না। আমি ওদেরকে দেখলাম ভাই ভিতরে পুলিশ আছে, বললো হ্যাঁ আছে। তো গেলাম, যে দেখি সিভিল কাপড় কয়েকজন ঘুরে বেড়াচ্ছে। আমি টকিং অফ গুলশান থানা। জি। একজনকে জিজ্ঞেস করলাম ভাই ওসি আছে, বলে আছে। কোথায়? ওই রুমে। গেলাম, রুমের মধ্যে দেখে হ্যাঁ একজন বসা আছে চেয়ারে। এখন পরিচয় না দিলে তো কাজ হবে, আমরা হয়তো দোষ দিয়ে তো লাভ নেই। তাই আমি পরিচয় দিলাম। পরিচয় দেওয়ার পর দিস ফেলো, মানে আই মাস্ট অ্যাপ্রিসিয়েট, ও মানে আসল আইজিরে দেখলেও বোধহয় সে এত হতো না। হি পেড সো মাচ অফ রেসপেক্ট, লাভ দিয়ে ওটা স্যার আপনি বসেন। আচ্ছা, পুলিশে কিন্তু একটা নিয়ম আছে যে সিনিয়র অফিসার যখন থানায় যায়, যতক্ষণ সে থানায় থাকে হি ইজ দি ওসি। আচ্ছা। এবং সে আইজি গেলেও যতক্ষণ আইজি ওখানে থাকবে ততক্ষণ আইজি ইজ দি ওসি অফ দ্যাট পুলিশ স্টেশন, এবং সে ওই ওসির চেয়ারেই বসে, এইটাই নিয়ম। তা আমার সমরাদা ওই চেয়ারে আমি বসতাম না, আমি চাকরি জীবনেও বসতাম। আমি বললাম ভাই দিস ইজ এ ভেরি ইম্পর্টেন্ট চেয়ার, এটা শুধু তোমার জন্য, ইটস নট ফর মি। তো ও আমার ওই জোর করছে অ্যাজ ইফ আই এম আইজি। তো তারপর আমি বলে আমি তাকে যেটা বলতে শুরু করলাম যে দেখো, একটু আমি শর্টকাট করি, অনেক সময় নিছি ওদের সঙ্গে। আমি বলছি দেখো একটা ঘটনা ঘটে গেছে, এখন এটা কেন হয়েছে, তোমার দোষ হয়েছে না অন্য কারো দোষ হয়েছে, কী হয়েছে, তুমি মেরেছো নাকি অন্য কারো গুলিতে ছাত্রটা মারা গেছে, এগুলো দেখার বিষয়। তো তোমাদের এত নার্ভাস হওয়ার বা তোমাদের এত একটা নিয়ে এখন পর্যন্ত এটা এই যে ট্রমার থেকে বের হয়ে আসতে পারছো না, এটা করলে তো চলবে না। আজকে একটা লোকের বাড়িতে ডাকাতি হোক, সে দৌড়ায় তোমার কাছে আগে আসবে। সো ইউ শুড নো যে তোমার পজিশনটা কোথায়। আজকে আর্মি তোমাকে গার্ড দিচ্ছে। আমি আর্মিকে শুরু করছি, আমি একসময় আর্মিতে ছিলাম, আপনি জানেন কিনা, কিন্তু আর্মিকে তো আমি সবসময়, আমি না সারা দেশের লোকে আর্মিকে সবচেয়ে উপরে রাখে। কিন্তু তারপরেও আমি বলবো আর্মি পুলিশকে, পুলিশ গার্ড দিয়ে আসছে সারা দেশকে, আর আজকে আর্মি কেন পুলিশকে গার্ড দিবে? আমি বলি এটা তো তোমার লজ্জা হওয়া উচিত যে কেন আর্মি পুলিশকে গার্ড দিবে, তোমার নিজের থেকে করবে, তো লেট দেম গো। তারপরে ওরা আমার চা খাওয়াবে। আমি বলি কিসের চা, আমার গাড়িতে জিনিসপত্র আছে। উইল ইউ বিলিভ, ও সব ফোর্স যে কটা আছে 25-30 জন, বলে স্যার আমার স্ট্রেংথ তো 70 না 80 আছে, 25-30 জন, ডাকি সবাই আমি ডাকো। ওরা মানে কেঁদে ফেলছে। আই কুড সি টিয়ার্স ইন দেয়ার আই। মোবাইল নিয়ে আমার টেলিফোন ছবি তুলতে শুরু করছে। আমাকে বললো স্যার এই আপনি 19 বছর আগে রিটায়ার করে আজকে আমাদের খবর নিতে আসছেন যে আমরা কী অবস্থায় আছি না আছি, আমাদের আপনার মোরাল হাই করার চেষ্টা করছেন। কিন্তু আমাদের সিনিয়র অফিসার এটা করেনি কখনো। তারা তো আমাদের এইভাবে টেক কেয়ার করেনি। যুদ্ধক্ষেত্রে আমাদেরকে পাঠাইছে, আমার পিছন থেকে ইনস্ট্রাকশন নেবো, সেই ইনস্ট্রাকশনটা দ্বারা একটা লোক পাইনি, ওয়্যারলেসে পাওয়া যায় না, টেলিফোনে পাওয়া যায় না। তার মধ্যে থেকে আমরা আসছি, যে কটা বেঁচে আসছি এই তো আল্লাহর হাজার শুকুর, এই জন্য ওই ট্রমা থেকে বের হয়ে আসতে পারছি না। এইভাবে আমাদেরকে তো কেউ বুঝায়নি। এখন আসে আপনার প্রশ্ন উত্তর, আপনি যেটা বলতে চাচ্ছেন যে এই কমিশনের প্রয়োজন কেন হয়েছে, এই যে পুলিশের ম্যানেজমেন্ট, পুলিশের ওয়েলফেয়ার দেখা, শুধু সাবঅর্ডিনেট র্যাঙ্কের দোষ দিলে চলবে না। আপনি এই সময় নিচের থেকে এই সমস্ত জিনিস আসতে হবে, যে ওর কাছ থেকে যে কাজটা আমি ডিমান্ড আশা করছি তার জন্যে ওকে আমি অ্যাডিকুয়েট
রেমুনারেশন দিচ্ছি কিনা, ফ্যাসিলিটি দিচ্ছে ফ্যাসিলিটি, সেই ফ্যাসিলিটি নট ইন দি ফর মানি অনলি। একটা ফ্যামিলি ফেলে আসে ওখানে বছরের পর বছর, আপনি তাকে একটা অ্যাকোমোডেশন দিতে পারছেন না, টাইম মতো ছুটিও দিতে পারছেন না, বিগত শর্টেজ অফ ম্যান পাওয়ার, আপনি তাকে বারবার ছুটিও দিতে পারেন না, এগুলি সব কিছু আছে। তো ওইখানে এই যে রিফর্ম যেটা হবে, আমি জানি না হোয়াট ইজ গোয়িং টু কাম আউট। বাই দি ওয়ে, এরকম একটা রিফর্মের কমিটির সঙ্গে আমিও জড়িত আছি ব্যক্তিগতভাবে, কাজে আমি এই মুহূর্তে আমরা কি করতে যাচ্ছি বলতে পারছি না। আপনারা জানবেন দুই একদিনের মধ্যেই। তবে আমি যেটা বুঝি সেটা হচ্ছে এই রিফর্মের মধ্যে আশা করি আমি এই সমস্ত জিনিস আসবে, যেখানে জবাবদিহি, মানে সিনিয়রদের মেইনলি, জুনিয়রদের জবাবদিহির দরকার হয় না, অপরাধ ওরা করে না। আই টেল ইউ, যদি একটা থানার ওসি পর্যন্ত, যদি ওসিটা যদি ঠিক হয় পুরো থানা ঠিক হবে, যদি আইজি ঠিক হয় পুরো পুলিশ বাহিনী ঠিক হবে। অত দূরেও যদি আপনি না যান, ছোটো ছোটো ধরে এসপি, ডিআইজি, ওই সমস্ত লেভেল থেকে যদি তারা একটু শক্ত হয়, তাহলে আমি একটা কথা প্রায়ই বলি, ব্রিটিশ আমলেও নাকি মানে পুলিশ আপনার ঘুষ নিত। একবার নাকি তাদের বেতন বৃদ্ধি করার কথা হচ্ছিল, তখন একটা ব্রিটিশ অফিসার নাকি বলছে যে ওরা তো ঘুষই খায়, তাদের তো বেতন বাড়ানোর দরকার নাই। এই মানে তখনকার থেকে মেন্টালিটি পুলিশ সম্বন্ধে এই। কাজে আমি আজকে বলবো না যে when I was IG there was no corruption, no, it was there, কিন্তু ডিফারেন্সটা কি জানেন? তখন আমি দেখেছি একটা অফিসার আনফেয়ার মিনস অ্যাডপ্ট করলে সে ডানে বায়ে দেখতো, সে খবর রাখতো যে আমার সিনিয়র এটা জানলো কিনা। কিন্তু বিগত আমি সরি টু সে অন্তত 10-15 বছরের ভিতরে দে ডোন্ট কেয়ার। ও বসও করে যাচ্ছে, আমিও করে যাচ্ছি, বা যে যেদিক দিয়ে মানে রাইট অ্যান্ড লেফট পারছে করে, এইটা করে সব শেষ হয়ে গেছে। এইটার সবচেয়ে একটা বড় কারণ হলো আপনার এই দলীয়করণ এবং এই এলিজেন্সের পার্থক্য। আমি যেটা বলছি যে পুলিশের এলিজেন্স থাকবে তার সুপিরিয়রের প্রতি, কিন্তু এই বর্তমানে মানে যে পুলিশ আমরা রেখে আসছি ইতিমধ্যে, তাদের কিন্তু এলিজেন্স ছিল রাজনীতিবিদদের প্রতি, তারা ঘুরতো তাদের পিছনে পিছনে। যেটা আমি বলার চেষ্টা করেছি, আমি চাই রিফর্ম করে হোপফুলি এমন একটা কিছু আসুক যে যাতে পুলিশ বুঝতে পারে যে আমার বস আইজি, ডিআইজি যাতে বুঝতে পারে আমার বস আইজি, কনস্টেবল যাতে বুঝতে পারে আমার বস হচ্ছে এসপি। আমি শুধু তার কাছেই জবাবদিহি করবো, এবং সেই পারলে আমার জন্য কিছু করতে হবে, আর কেউ পারবে না। কিন্তু তার মাথা থেকে যতক্ষণ আমি এটা সরাতে না পারছি, উইথ অল ডিস, আমি কিন্তু একটা কথা বারবার করে বলে, উইথ অল ডিস রেসপেক্ট টু দি পলিটিশিয়ানস, এমপিস অ্যান্ড অল, বিকজ আই নো মাই পজিশন। একটা এমপির পজিশন কিন্তু আইজির চেয়েও সে প্রোটোকলের সিনিয়র, কাজে আমি আমার অবস্থান সম্পর্কে আমি ভেরি মাচ অ্যাওয়্যার। কিন্তু তারপরেও আমি বলবো যে ওই কনস্টেবল বস কিন্তু আমার এমপি না, ওর বস আইজি বা এসপি। এই জিনিসটাকে যদি আমরা নিয়ে আসতে পারি, ইট ইজ ওয়ান অফ দ্য, মানে এই রিফর্মের মধ্যে আমি এই চাচ্ছি যে এটা জিনিসটা যদি এইভাবে আমরা আনতে পারি। এখন ওইটার জন্য কি ব্যবস্থা রাখতে হবে, কোথায় কোথায় আমাকে সুপারভিশনের ব্যবস্থা ভালো করতে হবে, করে যাতে আমরা এটা আর করতে।